যে থিওরিগুলো আমরা পড়ছিলাম বিগত ক্লাসে ওইটা নিয়ে বা ওইটা রিলেটেড ম্যাথগুলো করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং 3,-4 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। একটা রেখাটা হইল এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, কত বিন্দু দিয়ে যায়? 3,-4। 3,-4 ড্র করি আমরা। 3,-4, 1 2 3, -4 মানে নিচে, 1 2 3 4 এই বিন্দু দিয়ে যায় এবং কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ওকে। তো কত বিন্দু দিয়ে গেছে? এই বিন্দু দিয়ে গেছে, এটার নাম ধরো আমি পি বলতেছি, 3,-4। ঠিক আছে, তো আমরা ফার্স্টে বলতে পারি যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তার মানে লিখবো যে ধরি রেখার সমীকরণ, রেখার সমীকরণ এটা হবে কত? এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার মানে y ইকুয়ালস টু বি। পড়ছিলাম না, এক্স অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু সামথিং, আর y অক্ষের সমান্তরাল হলে x ইকুয়ালস টু সামথিং। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু সামথিং, ওই সামথিংটা হলো b। ঠিক আছে, তাই তো? এখানে আমরা জানি না কার মান, বি এর মান জানি না। বি এর মান জানতে পারলে কিন্তু ম্যাথ শেষ হয়ে যাবে। এখন এই রেখাটা যা, মানে এই রেখাটার কথা বলতেছি, 3,-4 বিন্দু দিয়ে যায়, 3,-4 বিন্দুগামী। তো একটা রেখা যেই বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটা রেখার সমীকরণে বসানো যাবে। কি বললাম? একটা রেখা যেই সমীকরণে যায়, যেই বিন্দু দিয়ে যায়, একটা রেখা যেই বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা রেখার সমীকরণে বসানো যাবে। তার মানে এই বিন্দুটা আমি সমীকরণে বসাতে পারবো। তার মানে এক্স এর জায়গায় বসাবো 3, ওয়াই এর জায়গায় বসাবো -4, ওয়াই এর জায়গায় -4। এক্স বসানোর ঝামেলা নাই, কারণ ইকুয়েশনে এক্স নাই। তার মানে বলতে পারি বি ইকুয়ালস টু কত? -4। তার মানে আমার অ্যান্সার কি আসে? রেখার সমীকরণ আসবে ওয়াই ইকুয়ালস টু কত? বি এর জায়গায় -4। তার মানে ইকুয়েশন হবে ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু কত? 0। দেখো বোঝা গেছে কিনা? সোজা কথা বুঝো, এক্স অক্ষের সমান্তরাল রেখার প্রতিটা বিন্দুর কি সেম হয়? কোটি সেম হয়। আর এখানে কোটি কত? -4, আর কোটি মানে ওয়াই, তার মানে ওয়াই সমান -4। বোঝা গেছে কথা? অথবা এইভাবে লং প্রসেসেও করতে পারো। রেখার সমীকরণ ধরে নিবা ওয়াই সমান বি, বিন্দুটা বসাবা, বি এর মান পাবা, দেন বি আবার মেইন ইকুয়েশনে বসাই দিবা। বোঝা গেছে? নেক্সট বলছে এ বি সি বিন্দু তিনটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু। বলছে এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। ঠিক আছে, এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তো ফার্স্টে দেখি, প্রথমটা হলো এ বিন্দু 1 1। এ বিন্দু বলে দিছে কত? 1,1। বি বিন্দু বলে দিছে কত? 3,4। সি বিন্দু বলে দিছে কত? 5,2। ঠিক আছে, ভালো কথা। এখন বলছে এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা নির্ণয় করো। ঠিক আছে, এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা দেখো এদিকে। এ বি এর মধ্যবিন্দু একটা আসবে, সেটা আমি চিন্তা করলাম ডি। এসি এর মধ্যবিন্দু একটা আসবে, সেটা আমি চিন্তা করলাম ই। এদের সংযোগ রেখা চাইছে, তার মানে এই ডিই রেখা চাইছে। বোঝা গেছে কথা? ক্লিয়ার সবার? তাহলে আমি যে কাজটা করব, আমাকে বলে দিছে এ কত? এ হলো 1,1, বি কত? 3,4, সি কত? 5,2। তাহলে আমি বলতে পারি যে অতএব, এদিকে না লিখি, অতএব এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু ডি ধরছি। দেখো মধ্যবিন্দুর সূত্র কি? এ এবং বি বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দিয়ে দিছে x1 y1 x2 y2। মধ্যবিন্দু হবে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে এ এবং বি x1 প্লাস x2/2, তার মানে 1 প্লাস 3/2, y1 প্লাস y2/2, 1 প্লাস 4/2। তার মানে 3 আর 1 4, 2 দ্বারা ভাগ করলে 2, 4 আর 1 5, 2 দ্বারা ভাগ করলে ওই 5/2। ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু চলে আসলো। এখন এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হলো ই।
ঠিক আছে, এ বি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা, এসি এর মধ্যবিন্দু ই। তো এ এবং সি, তাই তো, এ এবং সি সূত্র কি x1 প্লাস x2/2, তার মানে 1 প্লাস 5 বাই কত 2, তারপর y1 প্লাস y2/2, তার মানে 1 প্লাস 2 বাই কত 2, তার মানে কত বলা যায় 5 আর 1 6/2 মানে কত 3, 2 আর 1 3, তার নিচে 2। বুঝা গেছে কথা? ডি এবং ই বিন্দু পাইলাম, অবভিয়াসলি পাইলাম। এখন এদিকে বুঝো, ডিই রেখার সমীকরণ লাগবে, ঠিক আছে? ডিই রেখার সমীকরণ এদিক দেখি, ডিই রেখার সমীকরণ, ঠিক আছে? তো রেখার উপরের দুইটা বিন্দু কি আছে? আছে, দুইটা বিন্দু আছে, ডি বিন্দু আছে, ই বিন্দু আছে। তাহলে সূত্র দাও, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। বিন্দু বলছে x1 y1 কত, এই 2 5/2, x2 y2 কত 3 3/2। তাহলে সূত্র দাও, x মাইনাস x1 তার মানে x মাইনাস 2, নিচে x1 মাইনাস x2 তার মানে 2 মাইনাস 3, ঠিক আছে? তারপর ওইদিকে y মাইনাস y1 তার মানে y মাইনাস কত 5/2, নিচে y1 মাইনাস y2 তার মানে 5/2 মাইনাস কত 3/2। তাহলে এদিকে থাকে কত x মাইনাস 2, তার নিচে 2 থেকে 3 গেলে 1 মাইনাস 1। আর এখন উপরে দেখো, উপরে লসাগু কত 2, তাহলে এদিকে আসবে 2y মাইনাস 5, ঠিক আছে? 2y মাইনাস 5। আর এখানে নিচে দেখো, নিচেও লসাগু আসবে 2, এদিকে আসবে 5 মাইনাস 3। ওকে, তো -1 যদি আমি ভাগ করি, -1 দিয়ে যদি ভাগ করি, x-কে ভাগ করো হয়ে যাবে -x, -2কে ভাগ করো হয়ে যাবে +2 সমান। এদিকে দেখো উপরে এবং নিচে 2 কাটা যায়, উপরে এবং নিচে এই 2 কাটা যায়। তাহলে উপরে থাকে 2y মাইনাস 5, নিচে থাকে 5 থেকে 3 গেলে 2। আর গুণ দাও, 2 এদিকে গুণ নিয়ে আসো, -2x প্লাস 2 2 4, আর এদিকে থাকে 2y মাইনাস 5। সব ডানে নিয়ে যাই, তার মানে 2x প্লাস হয়ে যাবে, 4 মাইনাস হয়ে যাবে, ডানে আছে 2y মাইনাস 5। তার মানে ইকুয়েশন কি দাঁড়ায়, 2x প্লাস 2y মাইনাস 4 মাইনাস 5, এটা আসে -9। ঠিক আছে, শেষ। বোঝা গেছে কথা? দেখো তো বুঝতে পারছি কিনা। আমি কম্পিউটারটা একটু রিস্টার্ট মারবো, একটু রেসপন্স কম করতেছে। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে। বলছে x minus 4 equals to 0, y minus 5 equals to 0, x plus 3 equals to 0, y plus 2 equals to 0। এদের দ্বারা উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। দেখো এই ম্যাথটা, এই জন্য আমি তোমাদের বলছি যে চিত্র আঁকতে পারলে আমার ম্যাথ বহুত ইজিলি হয়ে যাবে। এটা যদি তুমি চিত্র আঁকতে পারো, তোমার ম্যাথ বহুত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো প্রথম সমীকরণটা কত, x minus 4 equals to 0, তার মানে কি বলতে পারি প্রথম সমীকরণটা হলো x equals to 4, বলা যায়, অবভিয়াসলি বলা যায়। x equals to 4 মানে কি, y অক্ষের সমান্তরাল রেখা। পড়ছিলাম না, x অক্ষের সমান্তরাল y equals to সামথিং, y অক্ষের সমান্তরাল x equals to সামথিং। তার মানে x equals to 4 এটা y অক্ষের সমান্তরাল, এবং কোন জায়গায় হবে দেখো, x equals to 4 মানে কি, ভুজ কত 4, 1 2 3 4, এই হলো রেখা। ওকে, এই হলো রেখা। ধরো আমি একটু অন্য কালার দিয়ে দিই, এটা x equals to 4, x equals to 4, এই পয়েন্টটা কত 4। আচ্ছা, এরপরে বলছে y minus 5 equals to 0, তার মানে y equals to কত 5, y equals to 5 কি হবে, x অক্ষের সমান্তরাল, তাই না? y equals to সামথিং হলো x অক্ষের সমান্তরাল। তার মানে দেখো, এবং কত দূরে, 5 দূরে, 1 2 3 4 5, তার মানে এটা হলো 5, আর এই হবে আমার রেখা। ওকে, গেল। এরপরে দেখো, এরপরে হলো x প্লাস 3 ইকুয়ালস টু 0, তার মানে x সমান কত -3, এটা হবে y অক্ষের সমান্তরাল, তাই না? এটা হবে y অক্ষের সমান্তরাল, এবং কত দূরে, 3 দূরে, -3, তার মানে বামে, x অক্ষ থেকে বামে 1 2 3, এটা হলো -3, এবং এই হলো রেখা। ওকে, গেল। লাস্টলি y প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে y সমান কত -2,
তাই তো? ওয়াই সমান -2, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু নিচের দিকে, -2 যেহেতু 1 2। আচ্ছা, এই হলো রেখা। এখন বোঝা গেছে চতুর্ভুজ কোনটা? দেখো তো, চতুর্ভুজ হলো এইটা, ঠিক আছে? এই চতুর্ভুজটার কথা বলতেছে। এখন এই চতুর্ভুজের কর্ণ বের করতে বলছে। দেখি আমি চতুর্ভুজের 4টা বিন্দু দিয়ে দিই। এটা হলো এ, ঠিক আছে, বি, সি, ডি। এইখানে যখন তুমি ম্যাথটা করবা রাফ চিত্রটা এঁকে দিবা। আমি যেরকম হাতে এরকম মানে একদম অ্যাকুরেট মাপ লাগবে এরকম কিছু না, বাট আমি যেরকম একটা রাফ ফিগার রাখলাম ওটা এঁকে দিবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝাই দিবা ভালো মতো। আমি এখানে দেই নেই এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আমার যেটা লাগবে, আমার বিন্দুগুলোর স্থানাঙ্ক লাগবে। দেখো প্রথমত এ বিন্দুর কথা চিন্তা করি। এ বিন্দুর কথা চিন্তা করো, ঠান্ডা মাথায় বুঝো। এ বিন্দুর কথা চিন্তা করো। দেখো এ বিন্দুতে আসতে হলে আমার ফার্স্টে দেখো এই এক্স অক্ষ বরাবর ডানে 4 যাইতে হবে, তাই না? এবং নিচে নামতে হবে কত? এই -2। বুঝা গেছে কথা? এই বিন্দুতে আসার জন্য আমার রাস্তা কোনটা? এটা না? এটা কি না? অবভিয়াসলি। তার মানে এইটুক মাপ কত? 4। কারণ এই রেখাটা x = 4 মানে কি এইটুক দূরত্ব অবশ্যই 4। এবং এটা কি y = -2, এই রেখাটা y = -2। ঠিক আছে, আমি একটু রেখাগুলোর নাম দিয়ে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা হলো x = 4, এটা হলো x = -3, উপরেরটা হলো y = 5, এটা হলো y = -2। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো, এ বিন্দু কার কার ছেদ বিন্দু? x = 4 এর এবং y = -2 এর, এই দুইটার ছেদ বিন্দু, তাই তো? সে হলো এই দুইটার ছেদ বিন্দু, y = -2 আর x = কত? 4। ওই হিসাবে বলা যায় যে এ বিন্দু কত হবে? 4, -2। বুঝা গেছে? ক্লিয়ার? এখন সিমিলারলি আসো বি বিন্দু। বি কার কার ছেদ বিন্দু? এইটা y = 5 এবং এইটা x = কত? 4। কারণ এই বিন্দুতে যাবা কিভাবে? এই x অক্ষ বরাবর 4 যাবা আর y অক্ষ বরাবর কত উঠবা? 5 উঠবা। তার মানে কত আসবে? 4, 5। বি বিন্দু আসবে হলো 4, 5 গেল। এরপর সি বিন্দুতে আসি। এ হলো সি বিন্দু, কার কার ছেদ বিন্দু? এটা y = 5 এবং এটা কত? x = -3। ঠিক আছে, -3, 5। সি বিন্দু হইল -3, 5। কারণ কি সি বিন্দুতে যদি আসতে হয় তোমার বামে যেতে হবে মূল বিন্দু থেকে কতটুক? -3, এবং উপরে যেতে হবে কতটুক? 5। বুঝা গেছে কথা? তো সি বিন্দু আমার গেল। এখন ডি বিন্দুতে আসো। ডি বিন্দুতে আসতে হলে তোমার এই বামে যেতে হবে -3, নিচে নামতে হবে -2। অথবা চিন্তা করো কার কার ছেদ বিন্দু? এটা ডি বিন্দু হলো এটা x = -3 এবং এটা y = -2, এদের ছেদ বিন্দু। তার মানে কত আসবে? x এর মান আসবে -3 আর y এর মান আসবে -2। তার মানে -3, কত? -2। এই হলো আমার 4টা বিন্দু। এখন আমার লাগবে কর্ণ। কর্ণ কোন দুইটা দেখো তো? একটা হলো আমার বিডি কর্ণ, আর একটা হলো আমার এসি কর্ণ। বুঝা গেছে? তো আমি এই দুইটার ইকুয়েশন বের করব। দেখো ফার্স্টে হলো এসি কর্ণের সমীকরণ। এসি কর্ণের সমীকরণ, এসি দেখো এসি, তাহলে সূত্র দিবা x - x1, তার মানে x - কত? 4, x1 - x2। x1 হলো 4, x2 হলো -3, তার মানে x1 - x2 হলো -3 সমান y - y1। y1 হলো -2, নিচে y1 - y2 কত? 5। ঠিক আছে, তাহলে উপরে দেখো x - 4, নিচে দেখো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 আর 3 কত হয়ে যাবে? 7। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে y + 2, নিচে -2 - 5 কত আসবে? -7। কাটাকাটি যায় 7 দিয়ে কাটা যায়, কিন্তু এখানে 7 একে 7, এখানে আসে -1। কত আসে দেখো তো? এখানে আসে 1, এখানে আসে -1। আর গুণ দাও, 1 এর সাথে y + 2, তার মানে y + 2, -1 এর সাথে x - 4, তার মানে -x + 4। বামে নিয়ে আসো, x পজিটিভ হয়ে যাবে, y আছে 4 আসলে বিয়োগ হবে না, 2 থেকে 4 বিয়োগ করলে কত? -2। ঠিক আছে,
গেল। বোঝা গেছে কথা? ক্লিয়ার? তাহলে আমি কি করলাম? আমি হলো এসি কর্ণের সমীকরণ বের করলাম। কর্ণদ্বয় মানে বিডি কর্ণেরটাও লাগবে। এরপর বিডি কর্ণের সমীকরণ, দেখো বিডি কর্ণের সমীকরণ। আচ্ছা, বিডি কর্ণের সমীকরণ। তাহলে বিডি, বি এবং ডি বিন্দু আছে, আছে। তাহলে সূত্র দাও, এক্স মাইনাস এক্স ওয়ান কত 4, তারপর এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে 4 মাইনাস 3, তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 5, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত -2। তার মানে দেখো কত আসে, এক্স মাইনাস 4 নিচে যোগ হয়ে যাবে 4 আর 3 কত 7, ঠিক আছে? 4 আর 3 কত 7। এখানে দেখো ওয়াই মাইনাস 5, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 আর 2 কত 7। তো দুই সাইডে দেখো নিচের 7 কাটা যায়, তাহলে কত থাকে, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5। তাহলে এক্স ওয়াই বামে আসলে -5 বামে আসলে কি +5, -4 + 5 তার মানে +1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলছে পি এবং কিউ বিন্দুটি এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, তাহলে ওপি এবং ও কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমান 3 ভাগে ভাগ করছে মানে কি, সমত্রিখণ্ডিত করছে, তাই না? সমান 3 ভাগে ভাগ করার মানে কি, সমত্রিখণ্ডিত করছে। তাহলে যে কাজটা আমরা করব, ফার্স্ট এদিক দেখো, ফার্স্টে একটু এই এ বি এঁকে নেই, ঠিক আছে? এ বি, তারপর কত, এ বিন্দু কত 4,0, বি বিন্দু কত 0,3, ঠিক আছে? এখন এই হলো ধরো পি, এই হলো ধরো কিউ, ঠিক আছে? পি এবং কিউ। এখন আমি তোমাদের যখন এই ত্রিখণ্ডকের কনসেপ্টটা পড়াইছিলাম, তখন আমি বলছিলাম না যে ত্রিখণ্ডক বিন্দু লাগে 2টা, সমান 3 ভাগে ভাগ করতে বিন্দু লাগবে 2টা, এবং একটা হইলো এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আর একটা হইলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। মনে আছে? দেখো তো কই গেল সমত্রিখণ্ডক, এই তো দেখো তো, এই স্লাইডটা আরেকবার দেখি একটু। একটা বিন্দু হলো 1:2 অন্তর্বিভক্ত করে, আর একটা হলো 2:1 অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? তো ওইটা ধরে আগাইলে আমি পি কিউ বিন্দু পেয়ে যাব। পি কিউ পাইলে তখন হইলো ওপি ও কিউ এর ইকুয়েশন ইজিলি বের করা যাবে। দেখো, ঠিক আছে? তাহলে আমি লিখব যে পি বিন্দু এ বি কে কত অনুপাতে 1:2 অনুপাতে ছেদ করে বা অন্তর্বিভক্ত করে, একই কথা। তো এখানে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। সূত্র কি দেখো তো, সূত্র কি, m1 x2 প্লাস m2 x1, নিচে হলো m1 প্লাস m2, তারপর হলো m1 y2 প্লাস m2 y1, নিচে কত m1 প্লাস m2 পড়ছিলাম আমরা। তাহলে দেখো এখানে অ্যাপ্লাই করি, x1 y1 কোনটা 40, x2 y2 কোনটা 03, m1 m2 কত 1 2, তাহলে m1 সূত্র হলো m1 y2 হলো 0 প্লাস m2 y1 কত 4, নিচে হলো m1 প্লাস m2, তারপর m1 y2 মানে 3 প্লাস m2 y1 কত 0, নিচে হলো m1 প্লাস m2। বা তো এটা তো 1 0 0 হয়ে যাবে, এদিকে 4 দুগুণে কত 8, 8 এর নিচে 3, 8/3, আর 3 1 কে 3, এটা তো 0 হবে, 3 1 কে 3, নিচে 2 আর 1 কে 3, 3/3 কত 1। পি বিন্দু পাইছি। সিমিলারলি কিউ বিন্দু এ বি কে কত অনুপাতে 2:1 অনুপাতে কি করে, ছেদ করে বা অন্তর্বিভক্ত করে, একই কথা, ঠিক আছে? ছেদ করে। তাহলে ধরো আমি একটু লেখাটা উপর উঠে নিই।
তাহলে এখান থেকে বলতে পারি যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আসবে, সূত্র কি, m1 x2, m1 হলো 2, x2 কত এই বি বিন্দুর ক্ষেত্রে 0, প্লাস m1 x2 প্লাস m2 x1 হলো 4, নিচে m1 প্লাস m2, আবার m1 y2 হলো 3 প্লাস m2 y1 হলো 0, নিচে m1 প্লাস m2। তাহলে দেখো এটা কত আসে, 2 0 0, 4 1 4, নিচে হলো 3, 4/3, 3 2 6, নিচে হলো 3, তাই তো 1 0 0 টা বাদ, 3 2 6, 6 হলো 3, 6/3 কত 2, ঠিক আছে, বলা যায়, অবভিয়াসলি বলা যায়। ওপি এবং ও কিউ রেখার সমীকরণ চাইছে, ও কিন্তু মূলবিন্দু, ঠিক আছে। আমার কার কার সমীকরণ চাইছে এদিক দেখো, ওপি এবং ও কিউ, ঠিক আছে। তো আমি যে কাজটা করব, এটা একটু কপি মেরে নিই, ওকে, আগে একটু মুছে নিই, পি আর কিউ বিন্দুটা বাদে বাদ বাকি জিনিসপত্র মুছে দিব একটু। এ হলো পি বিন্দু, এ হলো কিউ বিন্দু। তাহলে দেখি ফার্স্টে ওপি রেখার সমীকরণ, ওপি রেখার সমীকরণ। এখন কথা বুঝো, ওপি রেখার উপরের দুইটা বিন্দু কি আছে, আছে, একটা হলো ও যেটা মূল বিন্দু 0 0, আর একটা হলো পি। তো আমরা সূত্র পড়ছি x মাইনাস x1 x1 মাইনাস x2 পড়ছি, কিন্তু কথা হলো বলছিলাম না দুইটা বিন্দুর একটা যদি মূল বিন্দু হয় তখন সূত্র কি হবে, x বাই x1, x1 কত 8/3, তাই তো, সমান y বাই y1, y1 কত 1। তাহলে ইকুয়েশন কি আসবে দেখো তো, উল্টাও, 8/3 উপরে গেলে 3/8, তার মানে 3x বাই কত 8 সমান y, আর গুণ দাও, 3x সমান কত 8y, তার মানে 3x মাইনাস 8y ইকুয়ালস টু 0, ঠিক আছে। সিমিলারলি এখন আমি ও কিউ রেখা বের করব, সেম সূত্র অ্যাপ্লাই হবে, কারণ একটা মূল বিন্দু, তাই না। তাহলে সূত্র দিব কত, x বাই x1, x1 কত 4/3 সমান y বাই y1, y1 কত 2, তো 4/3 উপরে গেলে উল্টাবে, হয়ে যাবে কত 3/4, মানে 3x/4 সমান কত y/2, কাটাকাটি যায়, যায়, 2 1 2, 2 2 4, তো আর গুণ দাও, 3x এর সাথে 1 গুণ হবে 3x, আর 2y এর সাথে গুণ হবে 2y, তার মানে 3x মাইনাস 2y ইকুয়ালস টু কত 0। ক্লিয়ার, বোঝা গেছে, গেল এটা, ঠিক আছে। এ হলো ফার্স্ট পেজ, এ হলো সেকেন্ড পেজ, ঠিক আছে। এরপরে আসি, কি বলছে, একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণ নির্ণয় করো। যখনই দেখবা যে অক্ষদ্বয় হতে কাটছে, এই কথাটা চলে আসছে, অক্ষদ্বয় হতে দুইটা অক্ষের কথা বলবে, তার মানে ইকুয়েশন আমরা নিব হইল x/a y/b সমান 1, ঠিক আছে। কথা বুঝছো, আমাকে বলে দিছে যে একটা রেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে। ফার্স্টে লিখবো যে ধরি রেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়ালস টু কত 1। শর্ত মতে আমরা জানি যে এই সমীকরণে a বুঝায় হইল x অক্ষ হতে কর্তিত অংশ, y বুঝায় কি, b বুঝায় কি y অক্ষ হতে কর্তিত অংশ। ওরা বলছে অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে, তার মানে a সমান কত b, তার মানে এটা যদি আমি বসাই ইকুয়েশন আসবে এরকম, x/a প্লাস y/b এর জায়গায় a ইকুয়ালস টু 1, তার মানে লসাগু কত আসবে a, উপরে আসবে x প্লাস y সমান 1, a যদি গুণ দাও তাহলে আসবে x প্লাস y সমান a ইন্টু 1, মানে কত a। এখন আমি এখানে জানি না কার মান, a এর মান জানি না, a এর মান জানতে পারলেই তো ম্যাথটা এখানে শেষ। এই লক করিনি এটা, তাই তো, দেখো এখন একটু উপরে উঠে দিই, এখন কথা বুঝো, এখানে জানি না কার মান, এর মান জানি না, তাই তো।
আরেকটা ইনফরমেশন বলছে যে রেখাটা কত বিন্দু দিয়ে যায়, আলফা বিটা বিন্দু দিয়ে যায়, যা এই রেখাটা কত বিন্দুগামী, আলফা কমা বিটা বিন্দুগামী। তো বলছিলাম না কোনো রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে বিন্দুটা বসানো যায়, তার মানে 1 নং রেখার মধ্যে বিন্দুটা বসায় দাও, এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা ইকুয়ালস টু এ। তার মানে আমরা বলতে পারতেছি এ এর মান হইল আলফা প্লাস বিটা। বোঝা গেছে? তার মানে এখন এ এর মানটা যদি বসায় দাও তাহলেই তো অ্যান্সার চলে আসবে। ইকুয়েশনে এর মান বসাও, এক্স প্লাস ওয়াই আলফা প্লাস কত বিটা, শেষ। বোঝা গেছে? রেখার সমীকরণ ওইটাই কেন ধরলাম, অন্য কোনোটা কেন ধরলাম না? অনেকগুলো ফর্মেটই তো পড়ছি, কারণ বলে দিচ্ছে যে অক্ষদ্বয় হতে, এই জন্য। তো পরে বলছে যে সমান সমান অংশ গঠন করে, তার মানে এ সমান বি, ওটা বসাইলাম, দেন আলফা বিটা বিন্দু দিয়ে গেছে, ওটা বসাইলে আমার ফাইনাল ইকুয়েশন চলে আসছে। বোঝা গেছে কথা? নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। একটা সরল রেখা 2,6 বিন্দু দিয়ে যায়, একটা সরল রেখা 2,6 বিন্দু দিয়ে যায় এবং যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ মানে এ বি, খণ্ডিত অংশের সমষ্টি মানে এ প্লাস বি, সেটা বলে দিছে কত 15, তাই না? এবং সে 2,6 বিন্দু দিয়ে যায়, তাহলে সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যে কাজটা করব, ফার্স্টে লিখবো যে ধরি রেখার সমীকরণ, রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা 1 নং থাকলো। এখন বলছে দেখো শর্ত মতে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ কত এ, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ কত বি, শর্ত মতে এ প্লাস বি সমান কত 15 না? অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি বি সমান 15 মাইনাস এ। এটা আমার হাতে থাকলো, এটা আমার কাজে লাগবে। আমার টার্গেট কি? এ বি এর মান বের করা, সোজা হিসাব। আমি এ বি এর মান বের করে যদি ইকুয়েশনে বসাইতে পারি আমার সমীকরণ চলে আসবে, ঠিক আছে? তো বি সমান 15 মাইনাস এ থাকলো। এখন আমাকে বলে দিচ্ছে না যে আমার নির্ণেয় রেখা কত বিন্দুগামী। 1 নং রেখা 2,6 বিন্দুগামী। এত বিন্দু দিয়ে যাবে কিনা? অবভিয়াসলি যাবে। 1 নং রেখা 2,6 বিন্দু দিয়ে যাবে বলে দিচ্ছে, তার মানে 1 নং রেখায় আমরা 2,6 বসাইতে পারবো। তাহলে 1 নং রেখার মধ্যে আমি বিন্দুটা বসাই দিই, ঠিক আছে? 1 নং রেখার মধ্যে বিন্দুটা বসাই, তার মানে এক্স বাই এ, এক্স এর জায়গায় কত বসবে 2, তার মানে 2 বাই এ প্লাস, ঠিক আছে, ওয়াই বাই বি, ওয়াই এর জায়গায় বসবে 6 বাই বি ইকুয়ালস টু কত 1, ঠিক আছে? এখন দেখো আমি যে কাজটা করব, 2 বাই এ প্লাস 6 বাই বি এর একটা ভ্যালু পাইছো 2 নং এ, 15 মাইনাস এ বসে দাও, 15 মাইনাস এ ইকুয়ালস টু 1। লসাগু করো, লসাগু আসবে এ ইন্টু 15 মাইনাস এ। তাহলে 15 মাইনাসে 2 এর সাথে গুণ যাবে, 15 দুগুণে 30 মাইনাস 2 এ, 2 এর সাথে গুণ যাবে, আর এখানে এ গুণ যাবে হলো 6 এর সাথে, প্লাস 6 এ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আর গুণ দাও, এ ইন্টু 15 মাইনাসে 1 এর সাথে গুণ যাবে, তাহলে দেখো কি থাকবে, বা বামে থাকে 30 মাইনাস 2a প্লাস 6a হয়ে যাবে 4a প্লাস 4a। আর ডান সাইডে দেখো এই পার্টটা যখন গুণ যাবে a ইন্টু 15 মাইনাস এ, 30 প্লাস 4a সমান 15a মাইনাস a স্কোয়ার। সব বামে নিয়ে আসো, a স্কোয়ার বামে আনলে পজিটিভ হয়ে যাবে, 15a আসলে কি বিয়োগ হবে না? 4 মাইনাস 15 তার মানে কত? মাইনাস 11 হবে কিনা? অবশ্যই হবে, 4 থেকে 15 গেলে কত? 11, আর এখানে প্লাস 30। এখন মিডল টার্ম করো, 5 ছক 30 বলা যায়, যায়, তার মানে মাইনাস 6a মাইনাস 5a প্লাস 30 ইকুয়ালস টু 0।
তো আমরা যদি এ কমন নেই কত আসবে এ মাইনাস সিক্স, মাইনাস ফাইভ কমন নিলে এ মাইনাস সিক্স, এ কমন গেলে এ মাইনাস সিক্স, মাইনাস ফাইভ কমন গেলে এ মাইনাস সিক্স ইকুয়ালস টু কত 0। তাহলে আমরা যদি এ মাইনাস সিক্স কমন নেই তাহলে আসে এ মাইনাস ফাইভ ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে বলা যায় হয় এ মাইনাস সিক্স ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু কত 6, অথবা এ মাইনাস ফাইভ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু কত 5। এ সমান যদি 5 হয়, এ সমান যদি 5 হয় তাহলে বি সমান কত 15 মাইনাস এ। তাহলে দেখো এ সমান ফার্স্টে 6 চিন্তা করি, তাহলে বি সমান কত হবে 15 মাইনাস এ, তার মানে 15 মাইনাস 6 তার মানে কত 9। আবার এ সমান যদি 5 হয়, বি সমান 15 মাইনাস এ, তার মানে 15 মাইনাস 5 তার মানে কত 10। ঠিক আছে, তাহলে এ এর মান 6, বি এর মান 9, এটা একটা ভ্যারিয়েশন হতে পারে। ঠিক আছে, তার মানে দুইটা অ্যান্সার আসবে, দুইটা রেখা আসবে। একটা হবে কি দেখো, এদিক দেখো, ইকুয়েশন হলো x বাই এ y বাই বি ইকুয়ালস টু 1, তার মানে একটার ক্ষেত্রে হবে x বাই 6 প্লাস y বাই বি মানে y বাই 9 ইকুয়ালস টু 1, আরেকটার ক্ষেত্রে হবে x বাই এ মানে x বাই 5, y বাই বি মানে y বাই 10 ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, সিম্পলিফাই করতে পারো, এভাবে রাখতে পারো, তোমার ইচ্ছা। বোঝা গেছে কথা? দেখো তো, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কি বলছে দেখো, একটা সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায়, একটা সরল রেখা হলো 1,4 বিন্দু দিয়ে যায়, এদিক দেখো, এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তাহলে এখন বলছে যে সমীকরণ নির্ণয় করো। এখন দেখো, ধরো এটা হলো মূল বিন্দু, ঠিক আছে, একটা রেখা 1,4 বিন্দু দিয়ে গেছে, ধরো এটা হলো 1,4, ঠিক আছে, সে অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে একটা ত্রিভুজ গঠন করছে। তো আমরা ধরে নিলাম সে এক্স অক্ষ থেকে কাটছে হলো এ, ওয়াই অক্ষ থেকে কাটছে হলো বি। যেহেতু অক্ষদ্বয়ের কথা বলছে, আমি ফার্স্টেই ধরে নিব যে ধরি রেখার সমীকরণ, ধরি রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত 1। এটা আমার হাতে থাকলো, ঠিক আছে। ওকে, এটা হলো 1 নম্বর। এখন বুঝি, এখন বলা হয়েছে যে একটা রেখা 1,4 বিন্দু দিয়ে গেছে এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তার মানে আমরা বলতে পারি শর্ত মতে, দেখো প্রথম চতুর্ভাগে যেই ত্রিভুজটা গঠন করছে তার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এ উচ্চতা বি, তার মানে হাফ এ বি, এবং এটা সমান বলে দিছে কত 8। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হলো এ উচ্চতা হলো বি, হাফ এ বি ইকুয়ালস টু কত 8। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ বি সমান কত, 2 এই দিক গুণ গেলে 16, তার মানে আমরা বলতে পারি বি সমান কত 16 বাই এ। এটা আমার হাতে থাকলো, ঠিক আছে। এটা ধরো আমি 2 নং দিয়ে দিতেছি। আমার টার্গেট আগের মতো সিম্পল, এ বি এর মান বের করে বসাই দিব। আমি ধরে নিছি সমীকরণ এইটা। এখন এটা কেন অ্যান্সার না, কারণ এখানে এ এর মান বি এর মান তুমি জানো না, এই জন্য আমি এ বি এর মান বের করে বসাইলেই কি সমীকরণ চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা থাকলো। এখন বলছে যে 1 নং রেখা কত বিন্দু দিয়ে যায়, 1 নং রেখা 1,4 বিন্দু দিয়ে যায়। প্রশ্নে পাইছো, দেখো 1 নং রেখা 1,4 বিন্দুগামী। তাহলে 1 নং এ আমি 1,4 বসাইতে পারি, এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় বসাবো কত 4, ঠিক আছে। আচ্ছা, গেল। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 4, ভালো কথা। এখন দেখো বি এর মান বসাই দিবা 16 বাই এ, তার মানে এখানে ছিল 1 বাই এ প্লাস 4 বাই বি এর জায়গায় হলো 16 বাই এ ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 4 ইন্টু 16 বাই এ, এটা উপরে গেলে উল্টাবে, এ বাই 16 হয়ে যাবে, হবে কি না, হয়ে যাবে, হ্যাঁ
a/16, ঠিক আছে, ইকুয়ালস টু কত 1। তাহলে দেখো 4 কাটা যায়, 4 1 4, 4 4 16। এখন দেখো লসাগু কত হবে, 1/a প্লাস a/4, লসাগু হবে 4a, লসাগু হবে কত 4a, এখানে উপরে যাবে 4 আর এখানে যাবে a স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো আর যদি গুণ দেই আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 4 সমান কত 4a, ঠিক আছে, বলা যায়, যায়। 4 বামে নিয়ে আসো, বলতে পারবো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো মিডল টার্মের দরকার নেই, পূর্ণ বর্গের সূত্র যায় ডিরেক্ট, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস 2a, ব্যালেন্সের জন্য 2 দিব, 2ab, আর 4 এ বলা যায় 2 স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি, a মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে বলা যায় a মাইনাস 2 স্কোয়ারের দিক গেলে রুট হবে, 0 রুট করলে 0, তার মানে a সমান কত 2। a সমান যদি 2 হয় 2 নঙ্গে মান বসাও, b সমান কত 16/a, 16/a এর মান কত 2, তার মানে কত 8, a এর মান 2, b এর মান 8, 1 নঙ্গে বসায় দাও। x/a, এর মান কত, এর মান হলো 2, y/b এর মান কত 8 ইকুয়ালস টু কত 1, বোঝা গেছে। x/a এর মান হলো 2, y/b, b এর মান হলো 8 ইকুয়ালস টু 1, ঠিক আছে। ওটা সিম্পলিফাই করতে পারো, ওইভাবে রাখতে পারো। দেখো বোঝা গেছে, ক্লিয়ার সবার, ভিডিওতে উঠতেছে।